তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। কারণ এর আগেও 6 মাস আমার সাথে কথা বলেনি। মানলাম সময়টা খারাপ যাচ্ছে আমার, কিন্তু এই খারাপ সময়ে ফায়দা নেওয়ার কথা একদম ভাবিস না। হ্যালো প্রিয়ার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করতে চলেছি প্রীতি এবং রন্দার বিষয়। তোমরা অনেকদিন থেকে কিন্তু প্রশ্ন করছো রন্দা এবং প্রীতির মধ্যে কি হয়েছে, কি কারণে তারা আলাদা হয়ে গেল, কি কারণে হয়েছে, সমস্তটাই তোমাদের সাথে তুলে ধরবো। তাছাড়া গতকাল কিন্তু প্রীতি লাইভে এসেছিল আর লাইভে এসে কিছু কথা শেয়ার করেছে, তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। তোমরা কিন্তু অনেকেই এই জিনিসটা কমেন্ট করো প্রীতিদিকে যে প্রীতিদি নিজেরটাই দেখে তার মা বাবাকে যদি সত্যি অত ভালোবেসে থাকতো তাহলে সে কেন এখনো তার মা বাবার জন্য পাকা বাড়ি করে দিতে পারলো না। যারা সোশ্যাল মিডিয়াতে 1-2 বছর এসেছে তারা কিন্তু তাদের মা বাবার জন্য পাকা বাড়ি তৈরি করে দিচ্ছে, আর এদিকে কেন প্রীতিদি তার মা বাবার জন্য সে পাকা বাড়ি করে দেয়নি। কারণটা তোমরা একবার প্রীতিদির মুখ থেকে শোনো। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। আমি চেষ্টা করছি আমার মা বাবাকে একটা। প্রীতিদি জানাচ্ছে বলছে আমার এই 1 বছরের ইনকাম আমার কাছে রয়েছে, কিন্তু তার মধ্যেও অনেক টাকা নষ্ট হয়ে গেছে বলতে বোঝাচ্ছে যে প্রীতিদি তো নিজে একটা ভাড়া বাড়িতে থাকে, সেখানে তাকে টাকা দিতে হয়, তারপর জিমে ভর্তি হয়েছে, ডান্স ক্লাসে ভর্তি হয়েছে, স্পোকিং ইংলিশে ভর্তি হয়েছে, মানে এতগুলো সে ম্যানেজ করছে। আর একা থাকতে গেলে একটা অ্যামাউন্ট খরচ হয়, একটা সংসার যেমন চালাতে হয় তেমন কিন্তু প্রীতিদি সমস্তটাই লাগে একা থাকতে গেলে। তো ওই দিক থেকে কিন্তু তার অনেকটাই টাকা খরচ হয়ে যায়। সেজন্য কিন্তু তার এই 1 বছরের সাথে যে প্রীতি মণ্ডল তোমরা যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলের আর্নিংটাই শুধুমাত্র প্রীতিদির কাছে আছে। আর তাই কিন্তু প্রীতিদি তার বাবার জন্য একটা বিজনেস করে দিয়েছে, আর অবশ্যই সে পাকা বাড়ি করে দেবে। আর তাহলে প্রীতি মণ্ডল, যেটা এখন রন্দার যে চ্যানেলটি হয়ে গেছে যে দেখতে পাচ্ছ, যেখানে ইতিমধ্যে সাবস্ক্রাইবার্স রয়েছে 8,59,000 মতো, সেখানে কিন্তু সে অনেকগুলো ভিডিও আপলোড করেছিল, কিন্তু দেখতে পাচ্ছ মাত্র 33টি ভিডিও রেখে দিয়েছে, বাকি সমস্ত ভিডিও কিন্তু ডিলিট করে দিয়েছে রন্দা। তাহলে এই চ্যানেলে যে এত আর্নিং করেছে প্রীতিদি, তাহলে এই আর্নিংটা সব কে নিয়েছে? নিশ্চয়ই রন্দা নিয়েছে, তা না হলে আর কে নেবে? কারণ সেই সময় কিন্তু ওই চ্যানেলটার বেশিরভাগ ভিডিও কিন্তু আপলোড হতো রন্দাদের বাড়িতে গিয়ে। তাহলে এই আর্নিংটা কিন্তু প্রীতিদি নেয়নি, সেই জন্য কিন্তু তার মা বাবার জন্য সে পাকা বাড়ি করে দিতে পারেনি, সেই জন্য তার শ্বশুর বাড়িটা খুব সুন্দরভাবে তৈরি করেছে। ওই চ্যানেলে যত যে আর্নিং সমস্তটাই হয়তো শ্বশুর বাড়িতে দিয়েছে, কারণ প্রীতিদি নিজেই বলছে যে আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছরের ইনকাম আমার কাছে আছে। তার মানে এই যে প্রীতি মণ্ডল, যেখানে 8,59,000 যে ইউটিউব চ্যানেলটা, এখানে সে তো আগে অনেক ভিডিও আপলোড করেছে, প্রতিদিন ব্লগ করতো এক সময়। তাহলে ওই ব্লগের আর্নিংটা কোথায় গেল, কি হয়েছে? নিশ্চয়ই রন্দাদের ফ্যামিলিতে দিয়েছে, সেই জন্য কিন্তু এখনো অবধি প্রীতিদি তার মা বাবার জন্য পাকা বাড়ি করে দিতে পারেনি। আই হোপ তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে যে প্রীতিদি কেন তার মা বাবার জন্য পাকা বাড়ি করতে পারছে না। এখন সোশ্যাল মিডিয়াতে যারা 2 বছর হয়ে গেল তারাই কিন্তু তার মা বাবার জন্য পাকা বাড়ি করে দিতে পারছে, সেখানে প্রীতিদি কেন পারেনি? তোমরা যাই হোক জিনিসটা বুঝতে পারলে যে কেন প্রীতিদি তার মা বাবার জন্য পাকা বাড়ি করে দিতে পারেনি। এরপর আসি রন এবং প্রীতি কি কারণে আলাদা হয়েছে, মানে তারা যে আলাদা হয়েছে কি কারণে হয়েছে, প্রীতিদি কি জানাচ্ছে দেখো। পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। প্রীতিদি 2025 সালে কি কি পেয়েছে এই বিষয়ে একটি ভিডিও আপলোড করে, সেখানে সে কিন্তু অনেক কিছুই শিখেছে, সেখানে সে কিছু কথা জানিয়েছে, যেখানে সে বলছে যে আমার জীবনে একজন আসে। এখানে কিন্তু রন্দাকে বোঝাচ্ছে যে রন্দা তার জীবনে এসেছিল, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, তাকে নিয়ে বিয়ে করার অনেক কিছু স্বপ্ন দেখেছিল, কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল, সব শেষ হয়ে গেল। প্রীতিদি আবার নতুন করে নিজেকে শুরু করছে। এর মানে কি বোঝাতে চাইছে? অবশ্য রন এবং প্রীতির মধ্যে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যে কারণে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছে। এ অপরের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, এমনকি প্রীতিদি তার নাম নিয়ে কোনো কিছুই বলেনি, কারণ দেখতে পাচ্ছি যে চ্যানেলটা সে দেখাচ্ছে যে আমার এই চ্যানেলটা বড়লো, সেখানে কিন্তু বংরন লেখা আছে, এই নামটা অবধি কিন্তু প্রীতিদি উচ্চারণ করেনি। প্রীতিদি জানাচ্ছে 1 বছরে আমি অনেক কিছু শিখেছি, আমি একা থাকতে পারতাম না, একা রান্না করতে পারতাম না, এখন আস্তে আস্তে সমস্তটাই শিখে গেছে প্রীতিদি। তো চলো এরপর তোমাদের কিছু কমেন্টের উত্তর জানিয়ে দিই। সত্যি এই কমেন্টগুলো শোনার পর তোমরা অনেকটা বুঝতে পেরে যাবে যে রন প্রীতির কি হয়েছে অ্যাকচুয়ালি। একজন কমেন্ট করে জানিয়েছে 35 মিনিটের ভিডিও 1 নিমিষে শেষ হয়ে গেল, মনেই হলো না 35 মিনিটের একটা যে ভিডিও দেখলাম, আরও চাই তোমার এরকম ভিডিও, তোমার ভিডিও যেমনই হোক দেখতে খুব ভালো লাগে। প্রীতিদির ব্লগ ভিডিওগুলি মানুষ এতটা পছন্দ করে কেন? কারণ প্রীতিদি
তার জীবনের এমন কিছু কথা শেয়ার করে যেগুলো মানুষ খুব সুন্দর কিন্তু কানেক্টেড হতে পারে। কারণ প্রীতিদি কোনো এডিট ছাড়া কিন্তু খুব সুন্দরভাবে কথা বলতে পারে। এটার জন্য কিন্তু মানুষের মধ্যে খুব অল্প সময়ে এত মানুষের ভালোবাসা অর্জন করেছে। অল্প সময় বলাটা ভুল হবে, প্রীতিদি অনেক আগে থেকে ভিডিও বানাচ্ছে, কিন্তু এই যে ব্লগ চ্যানেলটা এটা 1 বছরের মধ্যে এতটা সফলতা পেয়েছে শুধুমাত্র প্রীতিদির এরকম সুন্দরভাবে ব্লগ ভিডিওগুলি উপস্থাপন করার জন্যই। মানে প্রীতিদির এই যে 35 মিনিটের ভিডিওগুলো মানুষের কাছে অনেক ছোট মনে হচ্ছে। প্রীতিদির ব্লগ ভিডিও হয় সাধারণত 35 মিনিট, 46, 45 মিনিটের করে কিন্তু সে ব্লগ ভিডিওগুলি আপলোড করে থাকে। আর এত বড় বড় ভিডিও আপলোড করা সত্ত্বেও কিন্তু প্রীতিদির ভালোবাসার মানুষের কাছে এই ব্লগগুলো কিন্তু অনেক ছোট মনে হয়। অন্য আরেকজন কমেন্ট করেছে, রন দাদা ভাইকে আর দেখা যায় না কেন? দাদা ভাই কোথায়? দাদা ভাইকে নিয়ে কিছু কথা বলো। দাদা ভাই কোথায় আছে, কেমন আছে একটু বলো প্লিজ। তো এই বিষয়ে কিন্তু প্রীতিদি কোনো মুখ খুলেনি, কারণ চাই না প্রীতিদি এই সমস্ত জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়া করতে। তো যেহেতু তুমি প্রশ্ন করেছো তো তোমাদেরকে জানিয়ে দিই, আমি সম্ভবত যতটা জানি রন্দা এখন রয়েছে শিলিগুড়িতে। অন্য আরেকজন কমেন্ট করে জানিয়েছে, কাউকে কাঁদিয়ে কেউ ভালো থাকে না। প্রীতিদি আল্লাহ বলো আর ভগবান বলো কেউ ছাড়বে না, ভগবান ছাড় দেই, ছেড়ে দেই না। তাহলে ঠিকই আছে, কিন্তু এখনো কিন্তু সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হয়নি যে প্রীতিদিকে ঠকিয়েছে রন্দা, তাই কিন্তু এরকম কথাটা বলা ঠিক নয়। তবে এ কথাটা অবশ্যই ঠিক, ভগবান ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। অন্য আরেকজন কমেন্ট করেছে, তোমার কথা শুনে খুব কষ্ট পেলাম, রন কিভাবে পারলো তোমার সাথে এমন করতে? ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। প্রীতিদি এই ভিডিওতে শেয়ার করেছে যে একজন আমার জীবনে এসেছিল, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, সব স্বপ্ন ভেঙে গেল। এই কথা শোনার পর মানুষ এরকম কমেন্ট করছে। তবে হ্যাঁ, আমরা সকলে চাই তোমরা আবার এক হয়ে যাও, কারণ রন এবং প্রীতির জুটিটি সকলে অনেক পছন্দ করেছিল আর এখনো মানুষ পছন্দ করে। আবার চাই মানুষ তোমাদেরকে একই ফ্রেমে দেখতে। অন্য আরেকজন কমেন্ট করেছে, তোমাদের তো রেজিস্ট্রি হয়েছিল, সেটা আর কি হলো? দেখো, অবশ্যই প্রীতিদি এবং রন্দার মধ্যে রেজিস্ট্রি বিয়ে হয়েছিল, মানে কিন্তু সামাজিকভাবে বিয়েটাও ঠিক হয়ে গিয়েছিল। কাঁড় ছাপা অবধি, বেনারসি কিনা অবধি সমস্ত ব্লগ আপলোড হয়েছিল। প্রীতি মণ্ডল যেটা কিন্তু এখন রন্দার নামে হয়েছে ইউটিউব চ্যানেলটা, এটাতে কিন্তু সমস্ত ব্লগ ভিডিও আপলোড হয়েছিল, বিয়ের কেনাকাটা, কাঁড় ছাপা সমস্ত কিছুই। কিন্তু বিয়ের ঠিক 8 দিন আগে কিছু কারণের জন্য তাদের বিয়েটা ভেঙে যায়। তবে ওই বিয়েটা কি কারণে ভেঙেছে এটা কিন্তু এখনো সোশ্যাল মিডিয়াতে কেউ জানায়নি। তো যাই হোক বন্ধুরা, আমরা সকলে চাই রন এবং প্রীতি যেন আবার এক হয়ে যায়। তো আমার মতো কে কে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রীতিদির ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো, বাই বাই।